বলছে ডিউরিং দ্য 14 years immediately preceding the said period of 12 months। এই যে লাইনটা, ডিউরিং দ্য 14 years immediately preceding the said period of 12 months, এর বাংলা হচ্ছে যে উল্লেখিত 12 মাসের সময়কালের ঠিক আগের 14 বছর। ডিউরিং মানে কি? সময়কালে। দ্য 14 years মানে 14 বছর। ইমিডিয়েটলি প্রিসিডিং মানে ঠিক আগে। দ্য সেইড পিরিয়ড অফ 12 months মানে আগে বলা 12 মাসের সময়কাল। এটা সম্পূর্ণ মানে হচ্ছে যে উল্লেখিত 12 মাসের সময়কালের ঠিক আগের 14 বছরে। হি অর শি হ্যাজ আইদার রিসাইডেড ইন ইন্ডিয়া, তিনি ভারতে বসবাস করেছেন। তিনি ভারতে বসবাস করেছেন। অর বিন ইন দ্য সার্ভিস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অথবা ভারত সরকারের চাকরিতে ছিলেন। অর পার্টলি দ্য ওয়ান অ্যান্ড পার্টলি দ্য আদার, অথবা কিছু সময় ভারতে বসবাস করেছেন এবং কিছু সময় ভারত সরকারের চাকরি করেছেন। ফর পিরিয়ডস অ্যামাউন্টিং ইন দ্য এগ্রিগেট, মানে এই সব সময় মিলিয়ে মোট টু নট লেস দ্যান 11 years, মানে অন্তত 11 বছর হতে হবে। তাহলে এই পুরো বাক্যটা যদি সহজ বাংলা দেখি, যে আবেদনের আগে টানা 12 মাসের ঠিক আগের 14 বছরের মধ্যে আবেদনকারীকে ভারতে বসবাস করতে হবে, অথবা ভারত সরকারের চাকরি করতে হবে, অথবা দুটোর সংমিশ্রণ হতে হবে। তবে এই সব সময় মিলিয়ে মোট কমপক্ষে 11 বছর হতে হবে। এটা হচ্ছে সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশনের শর্ত। এবার দেখো, একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরো বিকাশ 1 জানুয়ারি 2026 এর ন্যাচারালাইজেশনের জন্য আবেদন করবে। তাহলে দুটো শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হচ্ছে যে এই যে 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর 2025, এটা হচ্ছে আবেদনের আগের 12 মাস। মানে আবেদনটা করবে 1 জানুয়ারি 2026 ন্যাচারালাইজেশনের জন্য। এবার ও 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর 2025, এই সময়টা হচ্ছে আবেদনের আগের 12 মাস। তাকে একটানা ভারতে থাকতে হবে এই সময়টা, অথবা ভারত সরকারের চাকরিতে থাকতে হবে। 2 নম্বর শর্ত কি? যে এর আগের 14 বছর, এর আগের 14 বছর বলতে এই 1 জানুয়ারি 2011 থেকে 31 ডিসেম্বর 2024, এর মধ্যে তাকে মোট অন্তত 11 বছর ভারতে থাকতে হবে বা ভারত সরকারের চাকরি করতে হবে। অর্থাৎ 14 বছরের সব বছর একটানা হতে হবে না, কিন্তু সব মিলিয়ে এগ্রিগেট তাকে 11 বছর হতে হবে। তাহলে ন্যাচারালাইজেশন ইজ ইকুয়াল টু কি? শেষ 1 বছর মানে টানা 12 মাস ভারতে আছে, এবং তার আগের 14 বছরে মোট 11 বছর ভারতে আছে।
তাহলে 2011 থেকে 2024, তাহলে মোট 11 বছর ভারতে থাকতে হবে। আর 2025 পুরো 12 মাস টানা ভারতে থাকতে হবে। 2026 গিয়েও ন্যাচারালাইজেশনের আবেদন করতে পারবে। হ্যাঁ না?